বাগেরহাট ৪ আসন বিলুপ্তি ও বাগেরহাট ৩ আসন বিভাজনের প্রতিবাদে মোংলায় সর্বাত্মক অবরোধ পালিত হয়েছে। রবিবার ভোর ৫টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি চলে বিকেল ৫টা পর্যন্ত। এর ফলে সড়ক ও নৌপথে সকল ধরনের যান চলাচল, ইপিজেড, শিল্প কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, খেয়া ও ফেরি পারাপার। একই সাথে বন্ধ ছিল বন্দর জেটির কার্যক্রম ও সড়ক পথে এ বন্দরের পণ্য পরিবহনও। আসন পুনর্বহালের দাবিতে মোড়লগঞ্জ মোংলায় মহাসড়কের মিঠাখালী ইউনিয়নের গাজীর ব্রিজ, দত্তের মেট ব্রিজ সহ বেশ কয়েকটি পয়েন্টে ব্যারিকেড দিয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব সফরুল হায়দার সুজনের নেতৃত্বে সর্বদলীয় সর্বাত্মক অবরোধ পালন করা হয়। অবরোধ সফল করতে ভোর থেকেই রাস্তায় নেমে আসে নেতাকর্মী সহ সাধারণ মানুষ। অবরোধের ফলে ভোর থেকেই দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি, বন্ধ ছিল অভ্যন্তরীণ যানবাহনও। সফরুল হায়দার সুজন বলেন, অবরোধ সফল করতে ভোর থেকেই বন্ধ করে দেয়া হয় সড়ক পথের সকল ধরনের যান চলাচল। বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শুধুমাত্র জরুরি সেবা চালু ছিল। আশা করছি ইসি তার এই হঠকারী সিদ্ধান্ত থেকে সরে এসে আমাদের যৌক্তিক দাবি ও অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আমরা আসন পুনর্বহালের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। এই ইসি একটি সংস্কারের নামে এই বাগেরহাট জেলার ৩ আসনকে বিলুপ্ত করে তারা রামপালকে বাগেরহাটের সাথে মিলিয়ে এবং মোংলাকে মোড়লগঞ্জের সাথে মিলিয়ে তারা একটা বাগেরহাটের ৩ আসন নামে যে আসনটি ছিল সেটাকে বিলুপ্ত করেছে। আমরা এটাকে মনে করি বৃহত্তর বাগেরহাট জেলা নিয়ে এটা একটা ষড়যন্ত্র চলতেছে। আমরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ বাগেরহাটবাসী সর্বাত্মক অবরোধ পালন করছে এবং আমরা সেই অবরোধের অংশ হিসেবে মোংলার এই আমাদের আশেপাশে যত এই মোংলা মোড়লগঞ্জ মহাসড়ক আমরা সর্বাত্মক অবরোধ করেছি। বিকাল ৫টা পর্যন্ত আমাদের এই সমস্ত কর্মসূচি চলমান থাকবে এবং ৫টা পর্যন্ত প্রত্যেক পয়েন্টে পয়েন্টে আমাদের লোক মোতায়েন আছে এবং সর্বাত্মক অবরোধ পালন হচ্ছে। আজকের এই কর্মসূচিকে ঘিরে আজকে আমাদের মোংলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, ইপিজেড বন্ধ ছিল, আমাদের পথ বন্ধ ছিল, আমাদের বন্দর বন্ধ ছিল, বন্দরের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। টোটাল মোংলা উপজেলার একটা রাস্তা দিয়ে কোনো গাড়ি চলেনি, একটা গাড়ির চাকা ঘুরেনি, একটা দোকানপাট খুলেনি। বাগেরহাট জেলায় একটা সর্বাত্মক অবরোধ আজকে পালিত হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। আসনটিকে কেটে মানে ছোট করেছে, 4 থেকে 3টে করা হয়েছে। আমরা 4টে দাবি মানে বহাল রাখার দাবিতে আমরা এই আন্দোলন করতে মানে অবরোধ আন্দোলন করছি। আমরা আজকে এখানে অবরোধ করছি সর্বস্তরের লোকজনের সাথে নিয়ে, যে আমাদের ঐতিহ্য বাগেরহাট রামপাল এই আসনটি পুনর্বহাল করার জন্য ইসির কাছে আমরা বিনীত অনুরোধ করছি। আগামী দিন যে রায় হবে আশা করি যে আমাদের সেই 4টি আসনেই উনি ফিরিয়ে দেবেন, অন্যথায় আমরা কঠোর থেকে কঠোরতম প্রতিবাদ এবং আন্দোলন করব। ইসি যদি তার এই সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।